সায়েন্স টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে চলে এসেছি তোমাদের কাছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। দেখো ক্লাস 10 বিষয় হচ্ছে কি হিস্ট্রি, তারপর হচ্ছে সময় দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট, আর ফুল মার্ক হচ্ছে 40। দেখো এখানে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো, তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পেয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত স্কুলে এখনও পরীক্ষা শুরু হয়নি বা ইতিহাস পরীক্ষা হয়নি, তাদেরকে বলো এই প্রশ্নপত্র অবশ্যই তোমরা ফলো করবে। দেখো প্রথমে কদায় কী দেওয়া আছে, দুটি পূর্ণবাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 1 10 10 নিম্ন বর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয়। দেখো 4টা অপশন দেওয়া, সঠিক উত্তর তোমাদের বাছাই করতে হবে। 2 জায়গায় দেওয়া কি ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম প্রাথমিক হবে প্রথম হবে, এখানে একটু বানানটা হয়তো মিস্টেক আছে। 4টা অপশন দেওয়া আছে, তোমাদের সঠিক উত্তরটা লিখতে হবে। 3 জায়গায় দেখো বামা বদিনী ছিল কি, অপশনটা দেওয়া আছে। তো 4 জায়গায় দেখো রেভারেন্ড জেমস লং সাহেবকে জরিমানা করা হয়েছিল কত টাকা, এটা লিখতে হবে তোমাদেরকে। তারপর কলকাতায় এসসিআইটি সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে। তারপরে দেখো একাডেমিক অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো 4টা করে অপশন দেওয়া আছে, তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে হবে। 7 দাগে দেখো কী আছে, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কত সালে। এখানে তোমাদের দেখো 4টা অপশন দেওয়া আছে। তারপরে 8 দাগে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা হয়েছে কোন গ্রন্থে, তোমাদের গ্রন্থটা এখানে উল্লেখ করতে হবে, মানে কোনটা সঠিক তোমাদের বাছাই করে লিখতে হবে। 9 দাগে দেখো নীল বিদ্রোহের সূচনা হয় নদীর কৃষ্ণনগরী কোথায়, সেটা তোমাদের লিখতে হবে। তারপর দেখো 10 নম্বর দেখো রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এই 4টার মধ্যে সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তারপরে দেখো এক কথায় উত্তর দিতে বলা হয়েছে। তো দেখো প্রশ্নগুলো আমি পড়েছি, তোমরা দেখে যাও এক করে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন। তারপরে জীবনের ঝরাপাতা কোন পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তারপর নেক্সট কী দেওয়া আছে, হুতুম পেশা কার ছদ্মনাম। তো সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। সাময়িক পত্রিকা এবং সংবাদ প্রমোদের মধ্যে কোন পার্থক্য নেই, সত্য না মিথ্যা। তো 5 থেকে সঠিক ব্যাখ্যা নির্বাচন করে দেখো এর ব্যাখ্যা দেওয়া আছে, এ ব্যাখ্যা কোনটা হবে সঠিক সেটা তোমাদেরকে বাছাই করতে হবে। দেখো 1 2 3 করে দেওয়া হয়েছে, তো তোমাদেরকে সঠিক ব্যাখ্যাটা লিখতে হবে, তোমরা দেখে নাও একটু। তারপরে দেখো কে আছে, সদাই কোন বিদ্রোহের পর জঙ্গলমোহন নামে জেলা গঠন করা হয়। তো নেক্সট কী দেওয়া আছে, দাগে কী দেওয়া আছে, 2টি বা 3টি বাক্যে 4টি প্রশ্নের উত্তর দাও। তো 1 নম্বর কী আছে, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য লেখো। তারপরে দেওয়া আছে কি দাগে মেকলি মিট কি। তো দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ইতিহাস বিষয়ে সাজেশন দিয়েছিলাম, তোমরা সাজেশনটা খোলো। আর এই যে এখানে প্রশ্নগুলো এসছে মানদেরগুলো, এগুলোকে আমি 2 নম্বর 3 নম্বরের সাজেশনগুলো দিয়েছিলাম। দেখো তোমরা হুবহু কমন পেয়ে গেছো। প্রথম প্রশ্নটাই কমন চলে এসেছে, নতুন সামাজিক ইতিহাসে বৈশিষ্ট্য লেখো। তবে মেকলে মিটটাও দিয়েছিলাম। তাছাড়া কি বাংলা নবজাগরণ দুটি সংকীর্ণতা উল্লেখ করো। তারপরে কি সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো, এটাও প্রশ্ন দিয়েছিলাম। 5 নম্বর প্রশ্ন দেখো তারিকা ই মোহাম্মদিয়া বলতে কী বোঝো। তারপরে দেখো কী আছে, 2টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে কী আছে, আধুনিক ইতিহাস রচনা সংবাদ ও সাময়িক পত্রিকার গুরুত্ব উল্লেখ করতে এই প্রশ্ন দেওয়া হয়েছিল। তারপর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়বাদের আদর্শ বর্ণনা করো। তারপর বারাসত বিদ্রোহ সংক্ষিপ্ত বর্ণনা করো। তারপরে আমাদেরকে কী দেওয়া আছে, একটি প্রশ্নের উত্তর দাও। দেখো সামাজিক সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজে আবেদন আলোচনা করো। তারপর নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব হতে হবে, এটা প্রশ্ন আমি দিয়েছিলাম, নীল বিদ্রোহের কারণে প্রশ্নটা, এটা দেখো হুবহু কমন চলেছে। তারপর 3 জায়গায় দেখো নব্যব্যঙ্গ আন্দোলনের বর্ণনা দাও। তো এই ছিল ক্লাস 10 ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। তোমাদের কেবল প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।